ইফ আই হ্যাড টায়ার্ড এগেইন, ইফ আই হ্যাড টায়ার্ড এগেইন, প্রথম অংশ হ্যাড থাকলে পরবর্তী অংশ আমাদের কুড হ্যাভ, ওড হ্যাভ, মাইট হ্যাভ এবং ভার্বের B3 হবে। তাহলে কুড হ্যাভ, ওড হ্যাভ, মাইট হ্যাভ ভার্বের B3 যুক্ত একটা মাত্র অপশন আছে আমাদের বি নাম্বার, কুড হ্যাভ আছে এবং ভার্বের B3 আছে। তাহলে বি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আমরা একটু কৌশল খাটিয়ে এগুলোকে খুঁজে বের করে নিব, সবগুলা দেখে দেখে এবং প্রত্যেকটা অংশ না পড়ে পড়ে প্রত্যেকটা অপশন আমরা দেখে নিব, আগে মার্ক করে নিব যে কী হতে পারে। যেমন হ্যাট আছে, তাহলে পরবর্তী অংশ কী হবে? কোড হ্যাভ, ওড হ্যাভ অথবা মাইট হ্যাভ। তাহলে কোড হ্যাভ, ওড হ্যাভ কোন কোন অপশনে আছে, তারপর হবে ভার্বের B3, ভার্বের B3 কোন কোন অপশনে আছে, এইগুলা মার্কিং করে আমরা কারেক্ট অ্যান্সারটা দিয়ে দেবো। নাম্বার 2, আই ফ্যান্সি আই ডেস টার্ন ট্রাফিল প্লে, ট্রাইফিল পেলে। এখানে দেখো আই ফ্যান্সি থাকলে, আই ফ্যান্সির পর যদি সাবজেক্ট থাকে, আই ফ্যান্সি বা ফ্যান্সি, উইচ ফ্যান্সি এগুলোর পর যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের B2 হবে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। আর যদি সাবজেক্ট না থাকে তাহলে হবে ইনফিনিটিভ টু। তাহলে এখানে দেখো আই ফ্যান্সি আই সাবজেক্ট আছে, সাবজেক্ট থাকার কারণে এখানে আমাদের ভার্বের B2 হবে। ভার্বের B2 একটা অপশন আছে মাত্র, সেটা কি? এ নাম্বার অপশন। 3 নম্বর হচ্ছে হি ফেল ড্যাশ এ ট্র্যাপ। ফেল ইন্টু মানে কি? ফেল ইন্টু পতিত হওয়া, আটকে যাওয়া, আটকে পড়া। তাহলে হি ফেল ইন্টু এ ট্র্যাপ, সে ফাঁদে কি পড়েছে? আটকে পড়েছে। এই ফেলের সাথে ইন্টু হয়, ফাঁদে আটকে পড়া বোঝাতে ফেলের সাথে কি হয়? ইন্টু হয়। তাহলে ফেল ইন্টু আটকে পড়া বা পতিত হওয়া। আই উড রেদার ডাই, আই উড রেদার, উড রেদার এগুলা বাছাই করা অর্থে বোঝায়, দুয়ের মধ্যে বা একাধিক অপশনের মধ্যে বাছাই করা অর্থে বোঝায়। আই উড রেদার ডাই, আমি মরে যাব তবুও কি করব না? দেন বেক, ভিক্ষা করব না। তাহলে ভিক্ষা করা এবং বেঁচে থাকার মধ্যে খুঁজে বের করছে যে মরে যাব তবুও ভিক্ষা করব না, অর্থাৎ ভিক্ষা করার চেয়ে মরে যাওয়াও ভালো। তাহলে দেন ব্যাক হবে। এখানে কিন্তু আমাদের খেয়াল করতে হবে, আমাদেরকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলানোর জন্য পরীক্ষকরা যে দেখো এভাবে উপরে এ নাম্বার অপশনটা আছে দেন ব্যাক, বি নাম্বার অপশনে দেন ব্যাক, দুটোই কিন্তু দেন ব্যাক, কিন্তু আমাদের স্পেলিংয়ের তফাৎ আছে। THEN, THAN, উড রাদার থাকলে THAN হবে। দ্য প্রিন্স হ্যাজ নো অ্যাম্বিশন ড্যাশ দ্য থর্ন। অ্যাম্বিশন সাথে প্রিপোজিশন ফর বসে, অ্যাম্বিশন ফর মানে আকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা। দ্য প্রিন্স হ্যাজ নো অ্যাম্বিশন, প্রিন্সের রাজকুমারীর কোনো উচ্চাকাঙ্ক্ষা ছিল না দ্য থর্ন, কিসের প্রতি? সিংহাসনের প্রতি, মুকুটের প্রতি। হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ওয়াইজ। ওয়াইজের নাউন কি আমরা জানি, কোনো ওয়ার্ডের সাথে শেষে যদি DOM থাকে তাহলে সেটা কি হয়? নাউন হয়। DOM থাকলে সেটা কি হয়? নাউন হয়। তাহলে DOM মাত্র এখানে একটা অপশন আছে, উইজডম। তাহলে উইজডম হচ্ছে আমাদের কি? নাউন। আপস অ্যান্ড ডাউনস, আপস অ্যান্ড ডাউনস এর অর্থটা হচ্ছে কি? আপস অ্যান্ড ডাউনস মিনস, আপস অ্যান্ড ডাউনস মিনস, আপস অ্যান্ড ডাউনসের অর্থ হচ্ছে আমাদের উত্থান পতন। আর এখানে রাইজ অ্যান্ড ফল, রাইজ অ্যান্ড ফল এটার অর্থ হচ্ছে উত্থান পতন। 8 নাম্বার দ্য বার ফর্ম। দ্য বার ফর্ম অফ স্ট্রং ইজ, স্ট্রং এর বার ফর্ম, দ্য বার ফর্ম স্ট্রং, স্ট্রং এর বার ফর্ম স্ট্রেংথ। তারপর দেখো 9 নম্বর হচ্ছে ড্যাশ বেস্ট কম্পানিয়ন্স ইন লাইফ, ড্যাশ বেস্ট কম্পানিয়ন্স ইন লাইফ। এখানে বুকস আর মেন্স, বুকস আর মেন্স, বুকস ইজ মেন্স, এ বুক ইজ এ মেন্স। এখানে দেখো বুকস
প্লুরাল ফর্ম হবে। প্লুরাল ফর্ম হলে ভার্ব হবে কি প্লুরাল। এবং মানুষের, বই মানুষের ভালো বন্ধু ভালো সঙ্গী, মানুষের অ্যাপোস্ট্রফি কেস থাকবে, সেক্ষেত্রে বুকস আর মেন্স। এই নাম্বার অপশন আমাদের কারেক্ট। The synonym of incredible is, the synonym of incredible is মানে অবিশ্বাস্য। ইনক্রেডিবল মানে কি অবিশ্বাস্য, আর এখানে অবিশ্বাস্য হচ্ছে আনবিলিভেবল, অবিশ্বাস্য। দ্য অ্যান্টোনিম অফ অনারি, অনারি মানে অবৈতনিক, অনারি অবৈতনিক। এটার অ্যান্টোনিম চাইছে মানে বিপরীত শব্দটা চাইছে। বিপরীত শব্দ কি বৈতনিক, বৈতনিক মানে স্যালারিড। টু এন্ড ইন স্মোক মিন্স, টু এন্ড ইন স্মোক মিন্স ব্যর্থতায় পর্যবসিত হওয়া বা ব্যর্থতায় পতিত হওয়া, টু এন্ড ইন স্মোক। আর টু কাম টু নাথিং মানে ব্যর্থতায় পর্যবসিত হওয়া। কামাল ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ সালাম, কম্পারেটিভ করতে হচ্ছে, আমাকে কম্পারেটিভ করতে বলছে। এস যুক্ত কম্পারেটিভ সেন্টেন্সকে কম্পারেটিভ করতে হলে আমরা জানি অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়। তাহলে সালামটা হবে সাবজেক্ট, কালামটা হবে অবজেক্ট। দেখো সালাম সাবজেক্ট যুক্ত কয়টা অপশন আছে, এ নাম্বার সালাম, বি নাম্বার সালাম, সি নাম্বারে কালাম, ডি নাম্বারে কালাম। তাহলে সি নাম্বার এবং ডি নাম্বারে অবজেক্টকে সাবজেক্ট করা হয় না, এই দুটি এমনিতেই বাদ। তাহলে এ নাম্বার অপশনটা হচ্ছে সালাম, এখানে অবজেক্টকে সাবজেক্ট করা হয়েছে। তারপর এস যুক্ত সেন্টেন্সকে যদি কম্পারেটিভ করতে হয় সেটা ভার্বের পরে আমাদের একটা নট বসাইতে হয়। অ্যান্ড বি নাম্বারে দেখো সালামকে অবজেক্টকে সাবজেক্ট বানাইছে কিন্তু ভার্বের পরে আমাদের নট নাই, তাহলে বি নাম্বারটা কারেক্ট হচ্ছে না, হচ্ছে আমাদের এ নাম্বার। সালাম ইজ নট স্ট্রং দ্যান কালাম। The synonym of prudent, the synonym of prudent is, prudent হচ্ছে বিচক্ষণ, prudent হচ্ছে কি বিচক্ষণ, দক্ষ, অভিজ্ঞ। তাহলে ইনসাইটফুল, prudent-এর সিনোনিম হচ্ছে ইনসাইটফুল, বিচক্ষণ। তারপরে তো উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট সাকসেড, আমাদের কি বলতে বলছে কম্পারেটিভ করতে বলছে। দেখো উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট সাকসেড, কম্পাউন্ড, একে আমাদের কম্পাউন্ড করতে হবে। আমাদের কম্পাউন্ডের নিয়মটা জানা থাকতে হবে। উইদাউট যুক্ত সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে আমাদের মাঝখানে যে একটা কনজাংশন বসাতে হবে সেটা বসে অর, অ্যান্ড, বাট, অর এগুলো দ্বারা কম্পারেটিভ করতে হয়, কিন্তু উইদাউট থাকলে সেখানে অর বসাতে হয়। এখন অপশনগুলোর মধ্যে খুঁজে দেখো কোনটা কোনটা অপশনের মধ্যে অর আছে, এগুলো আগে আমরা মার্কিং করি। এ নাম্বারে অর নেই, বি নাম্বারে অর আছে, সি নাম্বারে অর নেই, ডি নাম্বারে অর নেই। তাহলে অর যুক্ত একটা অপশন আছে, আমাদের জানা আছে উইদাউট থাকলে অর বসাইতে হবে, আর একটা মাত্র অপশনেই অর আছে, তাহলে বি নাম্বার অপশন হচ্ছে আমাদের কারেক্ট। ষোলো নম্বরটা দেখো, ওভার ফ্লাডিং ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি, পজিটিভ করতে বলছে। ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ সেন্টেন্সকে পজিটিভ করতে গেলে ভেরি ফিউ দ্বারা শুরু করতে হয়। এখন ভেরি ফিউ যুক্ত অপশনগুলো আমরা খুঁজে বের করব। তাহলে দেখো এ বি সি ডি, একটা অপশন মাত্র সি নাম্বার অপশনটা ভেরি ফিউ দ্বারা শুরু হয়েছে। আমাদের শর্ত আছে ভেরি ফিউ থাকতে হবে, তাহলে তিনটে অপশনই ভেরি ফিউ নাই, তাহলে তিনটেই আমাদের ভুল। তাহলে যে অপশনটার মধ্যে ভেরি ফিউ আছে সেই অপশনটাই আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে সি নাম্বার হচ্ছে কি কারেক্ট অ্যান্সার।
হোয়াট ক্যান নট বি কিউরড মাস্ট বি আনডিউরড। অ্যাক্টিভ করতে বলছে। এখানে আমাদের সাবজেক্ট অবজেক্ট কিছু নেই, এখানে আমাদেরকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে, ধরে নিতে হবে। তাহলে দেখো সাবজেক্ট খুঁজে বের করে এবং যদি ধরে নেই, তাহলে সি নাম্বার অপশন নামটা কারেক্ট পাচ্ছি। উই মাস্ট এন্ডিউর হোয়াট উই ক্যান নট কিউর। উই মাস্ট এন্ডিউর হোয়াট উই ক্যান নট কিউর। এই সি নাম্বার অপশনটা হচ্ছে আমাদের সঠিক। 18 নম্বর হচ্ছে লেট আস লাভ আওয়ার কান্ট্রি। সিম্পল করতে বলছে। আমাদের লেটাসের নিয়ে আমরা জানা থাকতে হবে। লেটাস থাকলে শুড বসে, কি বসে? শুড বসে। তাহলে দেখো লেটাস থাকলে যদি শুড বসে, তাহলে এখানে অপশনগুলোর মধ্যে এ নাম্বার অপশন আছে উই শুড নট হ্যাট আওয়ার কান্ট্রি, এটা হবে না। বি নাম্বার অপশন উই লাভ আওয়ার কান্ট্রি, এটাও হবে না। এটাও হলো না। তাহলে দেখো আমাদের উই মে নট হ্যাট আওয়ার কান্ট্রি, শুড লাভ আওয়ার কান্ট্রি। এখানে সাবজেক্ট বসানো হয় নাই, তাহলে এই অপশনগুলোর মধ্যে সঠিক অ্যান্সার নাই। সঠিক অ্যান্সার না থাকলে আমরা একটা সঠিক অ্যান্সার করতে গেলে উই শুড লাভ আওয়ার কান্ট্রি, উই শুড লাভ আওয়ার কান্ট্রি। ডি নাম্বার অপশনকে আমরা সঠিক ধরে নেব।